ألا في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد مولانا محمد. اللهم محمد وعلى آل مولانا محمد. اللهم مولانا মুহাম্মদ। সকলেই মুহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত মুহাব্বত করে ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে আগেভাগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সবাই আমরা শুকরিয়াতান আদায় করে নিচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে এই বিশ্ব জগতের শ্রেষ্ঠ মহামানব, গোটা বিশ্ব জাহানের জন্য যিনি রহমত, সেই মহা ব্যক্তিত্ব জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারকপূর্ণ জীবনী আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি আপনাদের সম্মুখে পেশ করছিলাম। আমরা ধারাবাহিক আলোচনায় গত সপ্তাহে বদরের যুদ্ধ কিভাবে হয়েছিল, কি জন্য হয়েছিল, বদরের যুদ্ধের মূল ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। মনে আছে কিনা আপনাদের? বদরের যুদ্ধের ঠিক
পরেই ইসলামে আরেকটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেই যুদ্ধকে বলা হয় উহুদের যুদ্ধ। কি যুদ্ধ? উহুদের যুদ্ধ। আপনারা বলেন, বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছিলেন কাদেরকে? মুসলমানদেরকে। কাফেরদের উপরে মুসলমানরা সেদিন বিজয় অর্জন করেছিল। বদরের যুদ্ধ হয়েছিল ২য় হিজরির ১৭ই রমজান, রমজান মাসের ১৭ তারিখে। আর উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল ৩য় হিজরির শাওয়াল মাসে, অর্থাৎ বদরের যুদ্ধের ১ বছর পরে। বদরের যুদ্ধের ১ বছর পরে। কেন? কারণ কি? এত বিরাট একটি রক্তক্ষয়ী যুদ্ধের পরে আবার ঠিক তার ১ বছর পরেই কেন আবার এই বিরাট যুদ্ধ সংগঠিত হলো? কারণ কি? মনে রাখবেন, মুসলমানরা কখনো আগে গিয়ে আগ বাড়িয়ে কখনো কাফেরদের সাথে যুদ্ধ করে না, বরং মুসলমানরা সবসময় ডিফেন্সিভ অ্যাটাক করে, অর্থাৎ প্রতিরক্ষা করে। নিজের উপরে যখন আক্রমণ চলে আসে, নিজেদের দেয়াল যখন, পিঠ যখন দেয়ালের সাথে ঠেকে যায়, তখন বিকল্প কোনো রাস্তা না পেয়ে শেষ পর্যায়ে মুসলমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। এটি ইসলামের সৌন্দর্য এবং মহান আল্লাহ পাকের নির্দেশ। বদরের যুদ্ধে আপনারা জানেন, কুরাইশদের ৭০ জন লিডার নিহত হয়েছিল আর ৭০ জন বন্দী হয়েছিল। যারা নিহত হয়েছিল এবং যারা বন্দী হয়েছিল সবাই ছিল কুরাইশদের প্রভাবশালী ব্যক্তি, অর্থাৎ আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই যে চিহ্নিত ব্যক্তিগুলি সবাই শহীদ হয়েছিল, কেউ কেউ বন্দী হয়েছিল। এই জন্য আবু সুফিয়ানের যে কাফেলাটা, বদরের যুদ্ধ যেই কাফেলাকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল, বাণিজ্যিক কাফেলা, সেই বাণিজ্যিক কাফেলা কিন্তু বাণিজ্য করে, ব্যবসা করে মক্কায় সুন্দরভাবে পৌঁছাইছিল, ঠিক না? যখন তারা মক্কায় পৌঁছালো, এদিকে আবু জাহেল বদরের প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হলো। আবু জাহেলের পরাজয় হলো। মক্কার কুরাইশদের অধিকাংশ মানুষ, লিডার ব্যক্তিবর্গ যারা আছেন, তারা নিহত হলো। কিন্তু আবু সুফিয়ানের যে বাণিজ্যিক কাফেলা, সেটা কিন্তু নিরাপদেই মক্কায় পৌঁছেছিল। এখন এতগুলি নেতা মরে গেল, এতগুলি নেতা বন্দী হলো, এই যে একটা ভিতরে যন্ত্রণা, কুরাইশদের প্রতিশোধের আগুন দিন দিন বেড়ে চলছিল। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমাদের এত বড় ক্ষতি যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, আমরা নিশ্চয়ই এই ক্ষতির প্রতিশোধ নিবই নিব, তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রতিশোধ নিবে কিভাবে? নেতা তো নাই, নেতা তো সব গেছে। নেতার মধ্যে আছে অল্প কয়েকজন, যেমন আবু সুফিয়ান, খালিদ ইবনে ওয়ালিদ, এরকম হাতে গোনা কয়েকজন আছে। এই জন্য তারা প্রস্তাব দিল যে আমাদের যে এই পণ্য, এইখানে ১,০০০ উট এবং ৫০,০০০ স্বর্ণ মুদ্রা, এই সম্পদ আমাদের কাছে আছে। এই সম্পদ আমরা একটা পয়সাও নিজেদের কাজে লাগাবো না, বরং সবগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করব। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন। তাহলে ওদের কাছে এখন নেতা নাই, কিন্তু কি আছে? বুঝতে হবে কথা। তাদের কাছে নেতা নাই, অর্থ আছে। কি আছে? অর্থ আছে।
এই কথা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। যারা নাকি সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে, পৃথিবীতে যারা কুফরির পথ অবলম্বন করেছে, এই মানুষগুলি তাদের ধন সম্পদ ইসলামকে চিরদিনের জন্য মিটিয়ে দেওয়ার জন্য ব্যবহার করে থাকে। এদের ধন সম্পদ এরা ভালো কাজে লাগায় না, বরং ইসলামকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য এরা ব্যয় করে। আপনারা বলেন, ইসলামকে চিরদিনের জন্য নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? পৃথিবীর কারো নেই। কারণ ইসলামকে প্রজ্বলিত করে রাখার দায়িত্ব কে গ্রহণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দিবে, নিভে দিবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখব, তাতে কাফেরদের যতই মন খারাপ হোক না কেন। তার মানে ইসলামের এই আলোকে নিভিয়ে দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো মানুষের পক্ষে সম্ভব না যে ফু দিয়ে নিভিয়ে দিব। আবু সুফিয়ান তার নেতৃত্বে এক সৈন্যবাহিনী গঠন করল। সৈন্যের সংখ্যা ছিল ৩,০০০। কয় হাজার? ৩,০০০। এবং যত অর্থ সম্পদ আছে সবগুলি খাটিয়ে ১ বছর বসে তারা এই ৩,০০০ সৈন্য গ্রহণ আয়োজন করলো, ব্যবস্থা করলো। ১ বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা ৩য় হিজরির শাওয়াল মাসে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্দেশ্য কি? যুদ্ধ করা। উদ্দেশ্য কি বলেন? কথা কিন্তু বুঝতে হবে, জবাব দিতে হবে। জবাব যদি না দেন তাহলে আমি বুঝবো যে আপনারা কিছুই বুঝতেছেন না। বলেন, আবু সুফিয়ান ৩,০০০ সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কারণ কি? উদ্দেশ্য কি? যুদ্ধ করা। আচ্ছা, ইতিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কাতে ছিলেন। তিনি তো সবাই আয়োজন দেখেছেন যে আবু সুফিয়ান এই কাজ করতেছে। যেই নাকি আবু সুফিয়ান মক্কা থেকে সৈন্য নিয়ে রওনা হয়েছে, ইতিমধ্যে হুজুরের চাচা একটা চিঠি লিখে একজন লোকের কাছে, দূতের কাছে দিয়ে দিল, যাও এটা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিয়ে আসো। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। এই ৫০০ কিলোমিটার রাস্তা ৩ দিনের মধ্যে সেই লোকটি ৩ দিনের মধ্যে এই ৫০০ রাস্তা পার হয়ে চলে গেছেন মদিনাতে। সুবহানাল্লাহ। ইতিপূর্বে